না, নাসির ভাইয়ের অভিনয় আমার সবসময় খুবই পছন্দ এবং উনি ভার্সেটাইল একজন অ্যাক্টর। সেই জন্যই আসলে এই ক্যারেক্টারটার জন্য তাকে কনসিডার করা হয়েছে। মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা উনি ফুটিয়ে উঠাতে পারবেন, আর সেই জায়গা থেকে সে আসলে আমার কাছে মনে হয় দর্শকদের মন জয় করতে পেরেছে, আমারও মন জয় করেছে। আমার কাছে মনে হয় ওটা যেরকম ইতিহাস হয়েছে বাংলাদেশের 840ও ইতিহাস হয়ে থাকবে, কারণ বাংলাদেশের ইতিহাসে আই ডোন্ট থিঙ্ক সো এত বড় ক্যানভাসে পলিটিক্যাল স্যাটায়ার কোনো ফিল্ম হয়েছে, এত রিলেভেন্ট এই সময়কার কোনো গল্প নিয়ে কাজ করা হয়েছে এত সাহসিকতার সাথে। সো আমি আশা করছি এটাও 420-র মতোই কাল্ট হয়ে থাকবে। অ্যান্ড একটা ভালো প্রোডাকশনে জড়িত থাকাটা অনেক ইম্পর্টেন্ট, সেটা ক্যামেরার সামনে না ক্যামেরার পিছে এটা খুব একটা ম্যাটার করে না। ফারুকীর এটা তো খুশির খবর, এবং আমার জন্য খুশির খবর যেমনটা আপনাদের জন্য। আর প্রশ্নটা আসলে আমি একটু কনফিউশন আছে আমার, কারণ সে একটা দায়িত্বে আছে। এই সিনেমাটা কিন্তু দায়িত্বে আসার আগেই তৈরি হয়ে গেছে। সো তখন সে ডিরেক্টর ফারুকী ছিল, এখনও সে ডিরেক্টর ফারুকী বলবো আছে, এখনও সে ডিরেক্টর বেশি, অন্যান্য দায়িত্বে কম বলা চলে। কম মানে ডিরেক্টর ফারুকীকেই তো আসলে আমরা বেশি চিনি, বেশি প্রায়োরিটাইজ করি, এবং ডিরেক্টর ফারুকীর পরিচয়টাই সবচাইতে মুখ্য পরিচয়। এবং সে এখন যেই দায়িত্ব আছে সেটাও আসলে দেশের জন্য বা দেশের মানুষের কিছু ভালো করার জন্যই সে দায়িত্বটাতে আছে। সে চেষ্টা করছে, এবং ডিরেক্টর ফারুকীও সবসময় দেশের জন্য ভালো কিছু করারই চেষ্টা করে যায়। সো দুটো আসলে একই কথা বলা চলে। অনুভূতি খুবই ভালো, কারণ আমার অনুভূতি যদি বলতে হয় যে অনেক বছর পরে আফটার স্যাটারডে আফটারনুন অনেক বছর পরে সরারের একটা সিনেমা আসছে, ছবিয়াল থেকে একটা সিনেমা রিলিজ পেয়েছে এবং দর্শকরা পছন্দ করছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এবং এটা এত রিলেভেন্ট একটা কন্টেন্ট, এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্টুডেন্টের এটা দেখা উচিত। সো এরকম একটা কন্টেন্ট আমি যে নিয়ে আসতে পারছি বা উনি যে বানাতে পেরেছেন, রিলিজ দিতে পেরেছেন, এটাতেই আমরা অনেক ভালো লাগছে। কি হয়েছে বা কি হবে সেটা বলে দিলে তো আর কেউ সিনেমা দেখতে যাবে না। সিনেমাতে কি হচ্ছে সেটা জানতে হলে সিনেমা হলে যে সিনেমাটা দেখতে হবে। আর কেমন হয়েছে সেটা দর্শকরা এখন পর্যন্ত বলছে ভালো হয়েছে, ডায়লগগুলো রিপিট করছে, সেটাতে আমরা খুবই খুশি, এবং আশা করছি যারা দেখবে কেউ অখুশি হয়ে যাবে না, সবাই মজা পাবে, খুশি হবে, কিছু রিয়েলাইজেশন হবে, কিছু রিলেটেবল জিনিস। 420-তে তখন ক্যামেরার সামনে ছিলাম, অ্যাক্টিং করেছি, এবং 840-তে ক্যামেরার পিছনে কাজ করছি, সাপোর্ট করছি প্রোডিউসার হিসেবে। আমার দুইটার ফিলিংসই একেবারে একই রকম, দুটাই অনেক ভালো প্রোডাকশন, এবং দুটার জন্যই আমার শুভকামনা এবং ভালোবাসা। এটা কিন্তু যখন শ্যুট করা হয়েছে তখন একেবারে 2023-এর মিডিলে শ্যুট করা হয়েছে, 2024-এর জানুয়ারি মাসে শ্যুট শেষ হয়েছে, এবং শ্যুট শেষ হওয়ার পরের দিন সরারের স্ট্রোক করেছেন, অসুস্থ হয়েছেন। সো হ্যাঁ, কিছু জিনিস আসলে ফিল্ম মেকার তো আসলে একজন ক্রিয়েটিভ মানুষ, সে কখন কি করবে এটা আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন, আর সরারের বিষয়ে প্রেডিক্ট করা খুবই কঠিন। বাট 95% সিনেমাটা আসলে বানানো হয়েছে 2023-এ, আগেই বানানো হয়েছে, বাকি কিছু ইনক্লুড করা হয়েছে এখন। তো ফিল্মের খাতিরে বা দর্শকদের জানার খাতিরে, ইনফরমেশনের খাতিরে একটু তো রিশুট করতেই হতে পারে, এটা খুব একটা বিগ ডিল না, সবাই এটা করে। বাট মোস্ট অফ দ্য ফিল্ম শ্যুট হয়েছে এমন 2023-এর নভেম্বরের দিকে। একজন প্রডিউসার হিসেবে বলার চাইতে উনি যদি উনারটা বলে এটা অনেক বেটার। তবে আমি একটা কথা বলবো যে নাসির ভাই এমন একজন অভিনেতা যাকে দিয়ে কাজ করানো খুবই সহজ একটা বিষয়, কারণ সে হি ইজ এ ভেরি গুড লিসেনার, এবং সে ডিরেক্টরস আর্টিস্ট। সরার যেভাবে তাকে ব্রিফ করেছে, যা তার কাছ থেকে এক্সপেক্ট করেছে সে সেটাই দিয়েছে, এবং প্রচণ্ড পরিমাণের ভালো হিউম্যান বিং এবং কোঅপারেটিভ হিউম্যান বিং।